1558 সাল, উড়িষ্যার পুরী এলাকা। মুঘল সেনা জগন্নাথ মন্দির ভাঙার উদ্দেশ্যে এগিয়ে আসছিল। ঘোড়াগুলো দ্রুতবেগে দৌড়াচ্ছিল, তলোয়ারগুলো ঝলমল করছিল। কিন্তু যেই সেনা প্রধান গর্ভগৃহে প্রবেশ করতে গেল, এক অদ্ভুত ঝড় উঠল। সূর্যের আলো হঠাৎ উধাও হয়ে গেল এবং চারিদিকে অন্ধকার ছেয়ে গেল। তারপর সৈন্যরা দেখল যে মন্দিরের ভেতর থেকে তীব্র আলো আসছে এবং আলোর সাথে এক ভয়ানক ও ভীতিকর কিছু তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে অনেক সৈন্য সেখানেই অজ্ঞান হয়ে গেল, আর যারা বেঁচে ছিল তারা এমনভাবে পালিয়ে গেল যেন তাদের সামনে স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে আছে। এখন ভাবুন তো, এটা কি শুধু এক ঐতিহাসিক ঘটনা ছিল, নাকি সত্যিই ভগবান জগন্নাথ নিজের ধামের রক্ষা করেছিলেন? পুরীর জগন্নাথ মন্দির এমন এক স্থান যা শুধু ভক্তির কেন্দ্র নয়, বরং অগণিত রহস্যের এক নীরব দুনিয়া। আপনি কি কখনো ভেবেছেন যে কেন এই মন্দিরের পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওঠে? আর কেন মন্দিরের উপরে থাকা সুদর্শন চক্র সব দিক থেকে এমন দেখায় যেন আপনাকেই দেখছে? এমনকি বিখ্যাত বই কি ভবিষ্যমালিকা কিতেও এই মন্দিরকে নিয়ে কলিযুগের অনেক ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যার সবগুলোই সত্যি প্রমাণিত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কোভিড-19 অর্থাৎ করোনার ঘটনা। এই বইতে লেখা ছিল যে যখন মন্দিরের সবচেয়ে পুরনো গাছটি পড়ে যাবে, তখন এক ভয়ানক মহামারী আসবে, আর এটা পুরোপুরি সত্যিও হয়েছে। এটা শুধু একটি ঘটনা নয়, এমন আরও অনেক ঘটনা আছে যা সত্যি হয়েছে এবং আপনাকে অবাক করে দেবে। মন্দিরের ভেতরে এমন আরও অনেক শোনা এবং বিপজ্জনক রহস্য লুকিয়ে আছে যা আপনার উড়িয়ে দেবে। আর সবচেয়ে বড় রহস্য হল ব্রহ্ম পদার্থের, অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয়ে। মনে করা হয় যে এই মন্দিরে শ্রীকৃষ্ণের হৃদয় আজও বর্তমান, যা প্রতি 1-2 বছর পর পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এই প্রক্রিয়াটি বেশ গুরুত্বপূর্ণ। এই সময় যদি কেউ শ্রীকৃষ্ণের হৃদয় দেখে ফেলে, তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যায়, যার অনেক ঘটনা আমাদের সামনে এসেছে। বিগত 800 বছর ধরে এই মন্দিরের পতাকা প্রতিদিন বদলানো হয়, আর বলা হয় যে যদি একদিনও এটি বদলানো না হয়, তাহলে মন্দিরকে 8 বছরের জন্য বন্ধ করে দিতে হবে। আর যখন ইংরেজরা এসেছিল, তখন তারা এই প্রক্রিয়াকে কুসংস্কার বলে বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারপর তাদের সাথে যা হয়েছিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই মন্দিরের প্রধান প্রবেশদ্বারে দুইটি সিঁড়ি আছে যা পার করতে হয়, কিন্তু এর মধ্যে তৃতীয় সিঁড়িতে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। এমন কেন, আর কি হবে যদি আপনি তৃতীয় সিঁড়িতে পা রাখেন? তারপর আসে মন্দিরের রান্নাঘর, যেখানে 7টি পাত্রে একসাথে প্রসাদ রান্না হয়। কিন্তু নিচের আগুন থেকে উপরের পাত্রটি আগে কিভাবে রান্না হয়ে যায়? মন্দিরের রান্নাঘর কি বিজ্ঞানের নিয়মকেও চ্যালেঞ্জ জানায়? এমনই আরও না জানি কত অবাক করা রহস্য। এটা শুধু একটি মন্দির নয়, এটি এমন এক তীর্থ যেখানে ধর্ম, বিজ্ঞান, স্থাপত্য এবং চমৎকার 4টি একসাথে দাঁড়িয়ে আছে। যেখানে শ্রদ্ধা শুধু পূজা নয়, বরং রহস্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতি। তাহলে কি আপনি এমন এক সফরের জন্য তৈরি, যেখানে প্রতিটি অধ্যায় আপনাকে চমকে দেবে, প্রতিটি রহস্য আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে, আর প্রতিটি উত্তর এক নতুন প্রশ্নের জন্ম দেবে? চলুন যাই জগন্নাথ মন্দিরের সেই রহস্যময় যাত্রায়, যেখানে ভগবান নিজেই সব প্রশ্নের উত্তর। 5 জুন 2015 রাত 1-2টা বাজতেই পুরোপুরি শহরের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ ছিল মন্দিরের গর্ভগৃহে চলা ঘটনা। মন্দিরের প্রধান পুরোহিত এই অন্ধকার রাতে চোখে পট্টি বেঁধে আর হাতে মোটা দস্তানা পরে এক দিব্য পদার্থ নিয়ে ভগবানের মূর্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন। এটা আর কিছু নয়, শ্রীকৃষ্ণের হৃদয় ছিল, যাকে কি ব্রহ্ম পদার্থ গিয়েও বলা হয়। ঠিক 1-2 বছর পর এই প্রক্রিয়াটি আজ মন্দিরে আবার করা হচ্ছিল, যেখানে ভগবান জগন্নাথের পুরনো মূর্তি থেকে তার হৃদয় বের করে নতুন মূর্তিতে লাগানো হয়। এটা হলো ভগবানের শরীর বদলানো কিন্তু আত্মাকে যথাস্থানে রাখার অনুষ্ঠান। মনে করা হয় এই মন্দিরটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান আজও জীবিত রূপে বাস করেন। যখন 2015 সালে এই অনুষ্ঠানটি হয়েছিল, তখন এক পণ্ডিত সেই ব্রহ্ম পদার্থে হাত দিয়ে দিয়েছিল, যার পর সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল এবং যখন জ্ঞান ফিরল, তখন সে মানসিকভাবে পুরোপুরি অস্থির হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন ওঠে, ব্রহ্ম পদার্থ কি? আচ্ছা, আপনার কি জানা আছে যে যখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল, তখন পাণ্ডবরা তার শরীর জ্বালিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপর কিভাবে তার হৃদয় বেঁচে গেল এবং পুরী পর্যন্ত পৌঁছাল? আর এই মন্দিরের নির্মাণ কে করেছিলেন? কে ছিলেন তিনি, যিনি চমৎকারভাবে ভগবান জগন্নাথের মূর্তি তৈরি করেছিলেন? বন্ধুরা, এই মন্দিরের ইতিহাস এবং বর্তমান এক ভবিষ্যদ্বাণীর সাথে যুক্ত। ভবিষ্যমালিকা কি এক দিব্য গ্রন্থ, যা প্রায় 500 বছর আগে উড়িষ্যার মহান সন্ত আচার্য মহাপ্রভু অচ্যুতানন্দ লিখেছিলেন।
এই গ্রন্থের সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যৎবাণী 4 বছর আগে বেশ ভাইরাল হয়েছিল, যখন লোকেরা দাবি করেছিল যে এতে করোনা মহামারীর বর্ণনাও রয়েছে। নানা রোগ আসিবা, গোটে বড় ব্যাধি, লোকা ঘরে রহিবে, বাহার কুনা জীবাগি, অর্থাৎ অনেক রোগ আসবে, একটি বড় রোগ ছড়াবে, লোকেরা ঘরে বন্ধ থাকবে, বাইরে যেতে পারবে না। পুরী এবং উড়িষ্যার অনেক সাধু ও পণ্ডিতরা একে ভবিষ্যমালিকার সঠিক ভবিষ্যৎবাণী বলে মনে করেছেন। এই বইয়ের আরও একটি বিষয়, এতে উল্লেখ করা হয়েছে যে মন্দিরের উপরের কাপড়ে আগুন লাগার ঘটনা ঘটবে। কিছু বছর আগে প্রথমবার ত্রিদেবের বস্ত্রে আগুন লেগেছিল। এই ঘটনার পর কলিযুগের অন্ত সম্পর্কে আবারও কথা হতে শুরু করেছে। বলা হয় যে পাপনাশ একাদশীর দিন জগন্নাথ পুরী মন্দিরে এক অখণ্ড মহাদীপ জ্বালানো হয়েছিল, কিন্তু হঠাৎ হাওয়ায় পতাকা উড়ে গিয়ে দ্বীপের উপর চলে যায়, যার ফলে মন্দিরের পতাকায় আগুন লেগে যায়। এই ঘটনাটি 1 মার্চ 2020-তে ঘটেছিল। বলা হয় যে অন্য মন্দিরের মতো জগন্নাথ মন্দিরের গম্বুজের উপর কখনো কোনো পাখি বসে না, আর না এর উপর কোনো প্লেন বা হেলিকপ্টার ওড়ে। কিন্তু জুলাই 2020-র পর থেকে মন্দিরের গম্বুজের উপর শকুন, চিল এবং বাজপাখি দেখা গিয়েছিল। ভবিষ্যমালিকার অনুসারে যখন কলিযুগের হবে, তখন ভগবান জগন্নাথ মন্দিরের নীলচক্র অর্থাৎ সুদর্শন চক্র ঝড়ে বেঁকে যাবে। মে 2019-এ সামুদ্রিক ঝড়ফনির কারণে এই বিশাল চক্রটি বেঁকে গিয়েছিল। বন্ধুরা, আপনিই ভাবুন, এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সত্যি আচার্য অচ্যুতানন্দের ভবিষ্যৎ দেখার শক্তি ছিল? যদি তিনি আজ থেকে শত শত বছর আগে এমন কথা লিখে থাকেন যা এখন সত্যি হচ্ছে, তাহলে কি আমাদের তার বাকি ভবিষ্যৎবাণীগুলোকেও গুরুত্বের সাথে নেওয়া উচিত? পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিটি পাথর, প্রতিটি কোণ আমাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে ভক্তি ও বুদ্ধি, বিজ্ঞান ও বিশ্বাস, সংঘর্ষ ও সমাধান সবই একসাথে চলে। জগন্নাথ কেবল ভগবান নন, এক চেতনা যা আমাদের শেখায় যে যখন বিজ্ঞান চুপ হয়ে যায়, তখন শ্রদ্ধা কথা বলে।